আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আলহামদুলিল্লাহ কোরআন হাদিস মোটামুটি ভালোই বুঝি, আর আমি খুব দক্ষতার সাথে পড়ানোর চেষ্টা করি। একটা ক্লাসে যদি 500 ছাত্র থাকে, আমি যদি ক্লাসে ঢুকি, একটা ছেলে যদি আরেকটা ছেলের গায়ে এভাবে হাত দিয়ে চিমটি কাটে, আমি শিক্ষকতাই করবো না। আমি যতক্ষণ ক্লাসে থাকি ততক্ষণ এটা কিয়ামতের মাঠ। এরপরেও আমি বলছি, আমি টুটা ফাটা যেটুকু কোরআন হাদিস বুঝি, তাতে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত, এর কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। এমনকি মনে হচ্ছে যে বরযাত্রী নিয়ে বিবাহ করতে গেছে, তো তোমার শ্বশুর লজ্জায় পড়ে 20টা বরযাত্রী আছে, 10টা ডুলি বিবি আছে, সবার জন্য খাবার রেডি করেছে। উচিত হবে বের হয়ে চলে আসার সময়তে, আব্বা আপনার তো কিছু খরচ হয়ে গেছে, 50,000 টাকা থাকলো আপনার কাছে। আমার এই কথা কি বুঝতে পেরেছেন? তার মানে খরচের কোনো পথঘাট মেয়ের বাপের বোঝা যায় না। আল্লাহর কসম, আমি আপনাদের কাছের মানুষ, বাড়ির মানুষ, আমি আপনার ছেলে, আপনার ভাতিজা, আপনার ভাই, আমি যেভাবে কোরআন হাদিস বুঝি, তাতে 1টা টাকা মেয়ের বাপের খরচ হবে এরকম কোনো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যাবে না, বিধানের নাই। আর আমি যে কথা বললাম, এইভাবে উল্টে ধরার কোনো পথ নাই কিয়ামত পর্যন্ত। তো আল্লাহ নবী যে বললেন ফাতেমাকে, সালিনি মা শেতে, ফাতেমা তুমি যদি কিছু চাও তাহলে চাও, আমি তোমাকে দিব। বিচারের মাঠে আমি কোনো উপকার করতে পারবো না। এটা হলো বিবাহের অনেকদিন পরে। বিবাহের পরে সংসার দেখে মেয়ের বাপ জামাইকে বলতে পারে, আচ্ছা বাবা তোমার তো খুব সমস্যা, তুমি তো ভালো ব্যবসা বাণিজ্য করতে পারছো না, আমি না হয় তোমাকে 50,000 টাকা দিলাম, দেখো তো তুমি কিছু করতে পারো কিনা। সেটা ভিন্ন জিনিস। তুমি কোন সাহসে ফার্নিচার নিবা কেন? বলে আমার শ্বশুর খুশি হয়ে দিয়েছে। তোমার শ্বশুরকে ফকিরকে দিতে বলো তো ফার্নিচারটা, তোমার শ্বশুর ফকিরকে দিয়ে দে। বিশ্বাস করো, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই ফার্নিচার, এই খাট, এই খাটলা, এই চৌকি, এই বাক্স, এই আলমারি, এই শোকেজ সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। এখানে কোনো জিনিস রাখা যাবে না। সবগুলো অন্যায় ভাবে, জুলুম ভাবে এসেছে। আর জমি জায়গা বাপ মরার সাথে সাথে ভাগ করে দিতে হবে বোনের আগে। যদি সেটা চাপায় নবাব, কোনো সমস্যা নেই, ওটা গায়ে বান্ধাই। যদি ভুলে বনে জমি জায়গা চাই বাপের, তাহলে তুই চলে যা বাড়ি থেকে, আর কোনোদিন আসবি না। এটা ভাই বলছে। বোনে কি বলেছে? বোনে বলেছে, ভাইয়া আব্বার মরা তো 10 বছর হয়ে গেল, তো আমাদের একটু জমি জায়গাগুলো দেও না, আমাদের কিছু একটু 2 শতক জমি দাও, নাহলে কিছু টাকা দাও। তখন বলছে মুখ খুলবি না, আর যদি কোনোদিন টাকা চাইস তাহলে এই বাড়িতে উঠতে পাবি না। অথচ আমি বক্তব্যে বলেছি যে 15 বিঘা জমি রেখে বাপ মারা গেছে, একটা ছেলে একটা মেয়ে,